নমস্কার, আমি নির্মল শাস্ত্রী চলে এসেছি নতুন একটা আলোচনার বিষয় নিয়ে। তো সবাই আমার থেকে তো জ্যোতিষ ভিত্তিক আলোচনাই করেন, তার সাথে আমি প্রতিকার, গ্রহ প্রতিকার এবং শাস্ত্র মতে, তন্ত্র মতে সেই সমস্যা থেকে কি করে বেরিয়ে আসা যায় সেই ধরনের নানা রকম টোটকা স্বরূপ এগুলো আমি দিয়ে থাকি। এবং যারা আমার চেম্বারে নিয়মিত আমার কাছে আসেন বা এসেছেন তারা জানেন যে আমি কোনো কিছু প্রতিকার প্রতিবিধান যদি দিই সেটা সম্পূর্ণরূপে সে দায়িত্ব নিয়ে তবেই কিন্তু দিই। তার সাথে আমি এটাও বলি যে আমার সাথে কিন্তু যোগাযোগ রেখে চলতে হবে, কারণ জীবনে বিস্তর সমস্যা, আমাদের জীবনে সমস্যার শেষ নেই। তো এই যে নানা প্রকার সমস্যা, সেই সমস্যার কিন্তু জ্যোতিষ মতে তার কিন্তু প্রতিকার প্রতিবিধান কিন্তু শাস্ত্র মতে, তন্ত্র মতে কিন্তু তা বর্ণিত আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের কিছু ভুল ভ্রান্তির কারণে আমরা নিজেদের গ্রহকে কিন্তু খারাপ করি, পীড়িত করি। আপনি হয়তো ভাবছেন যে আমার জন্ম ছকে গ্রহ কি অবস্থায় আছে সেই মতোই তো আমি ফল পাবো, কিন্তু আমি বলবো যে আমাদের জীবনের দৈনন্দিন চলার পথে আমাদের অজান্তেই এমন কিছু কার্যকলাপ আমরা করি তাতে কিন্তু কিছু কিছু গ্রহ কিন্তু পীড়িত হয় এবং তার কুফল কিন্তু আমরা পেয়ে থাকি, যেগুলোকে আমরা বলবো কিছু কিছু মুদ্রা দোষ। অত্যন্ত সহজ মুদ্রা দোষ। আপনি এই জিনিসগুলোকে নিয়ে কখনো সেইভাবে ভাবেনি না। আপনি ভাববেন যে এইগুলো আবার আমাদের জীবনে কতটা কি বাজে তার প্রতিফলন স্বরূপ ফল দিতে পারে। এইগুলো তো একটা অত্যন্ত দৈনন্দিন চলার পথের একটা স্বাভাবিক দিক, কিন্তু আমরা দেখেছি যে আমাদের মা ঠাকুমারা তারা কিন্তু অনেক কিছুর উপরে আমাদের কিন্তু বলতেন এই করতে নেই, ওই করতে নেই। আমরা যদি আগে ছোটবেলা দেখেছি যে আমরা যদি সেলুনে গিয়ে অর্থাৎ নাপিতের কাছে গিয়ে যদি চুল কাটিয়ে আসতাম, আমাদের কিন্তু ঘরে পর্যন্ত ঢুকতে দিত না, আগে আমাদের স্নান করিয়ে তারপরে ঘরে ঢোকাতো। এখন যদিও সমাজ ব্যবস্থা পাল্টেছে, এখন ঘরের মধ্যেই হচ্ছে আমাদের টয়লেট। অর্থাৎ আগে যেমন ছিল যে ঘর থেকে, বাসস্থান থেকে বেশ খানিকটা দূরে গিয়ে টয়লেট ছিল, তার কারণ কি? রাহুর বাস। আমাদের এই যে টয়লেটে, আমাদের পায়খানা বাথরুমে রাহুর অবস্থান, রাহুর বাস, যার জন্য রাহুকে আমাদের গৃহ থেকে, বাস্তু থেকে একটু দূরে রাখতে হবে। দেখবেন পুরোনো দিনের যে সমস্ত বাড়িগুলো এখনো রয়েছে, দেখবেন যে ঘর বাড়ি থেকে আপনার কিন্তু পায়খানা বাথরুমটা বেশ খানিকটা দূরে। আবার এটাও থাকে ঘর বাড়ি থেকে রান্নাঘর কিন্তু পৃথক আলাদা থাকে। এই যে রান্নাঘর পৃথক থাকা, পায়খানা বাথরুমও পৃথক একটু দূরে থাকা, এগুলো কিন্তু তার যথার্থ কিন্তু মানে ছিল। কেন ছিল সে কিন্তু আমি কারণগুলো আমি আজকে বলবো আপনাদেরকে। কিন্তু এখন কি হচ্ছে, সময়ের পরিবর্তন এসছে, এখন সবার কাছে ক্ষুদ্র খুব জায়গা, সেখানে এখন বর্তমানে আমরা যারা শহুরে মানুষ তাদের মধ্যে প্রবলভাবে এসছে ফ্ল্যাট কালচার। একই জায়গায় আমরা থাকছি, বাস করছি, আবার সেইখানেই আমাদের ভেতরে রয়েছে টয়লেট, আবার সেখানেই আমরা রান্না বান্না করছি, যার জন্য জীবনে আমাদের সমস্যাও কিন্তু বেড়েছে। দেখবেন আগে কিন্তু বিবাহ বিচ্ছেদ এত হতো না। তার মানে কি স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল ছিল না? অশান্তি হতো না? অবশ্যই হতো। কিন্তু এইভাবে এখন যে চলছে বিবাহ বিচ্ছেদ, 19 থেকে 20 হলেই কিন্তু বিবাহ বিচ্ছেদ হচ্ছে। তার সাথে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব সহসা, খুব সহজেই পরকীয়ায় জড়িয়ে যাওয়া। এইগুলো হচ্ছে কিন্তু সময়ের অবক্ষয়। এগুলো হচ্ছে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের নিজেদের অজান্তেই এমন কিছু ভুল আমরা করছি, যার ফলস্বরূপ কিন্তু আমাদের এই ধরনের ভোগ কিন্তু আমাদের করতে হচ্ছে। তো আমরা অনেক সময় এটাও ভাবি যে তখনকার দিনের মা ঠাকুমারা বলতো এগুলো নেহাতি একটা কুসংস্কার, কিন্তু না, কুসংস্কার নয়। প্রত্যেক
প্রত্যেকটার পেছনে কিন্তু লজিক ছিল, যুক্তি ছিল। আমরা সেই যুক্তি মানি না, আমরা অনেক বেশি স্বাধীন, আমরা এখন অনেক বেশি বুঝি, অনেক বেশি জানি। আমাদের এই ক্ষুদ্র জানাকে নিয়েই আমরা মনের মধ্যে একটা অহং ভাব পোষণ করি যে আমরাই সব জানি। আমরা আমাদের মতন একটা বিচার বুদ্ধি দিয়ে আমরা একটা বিশ্লেষণ করি যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু আদৌ সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা কিন্তু আমরা জানি না। তো যে মূল আলোচনার বিষয়ে আসি, তো সেই আলোচনার বিষয়ে বলতে গেলে যেটা আমি বললাম যে কিছু ভুল, কিছু মানুষ দেখবেন যারা চেয়ারে বসে থাকবে, চেয়ারে বসে অনবরত তারা পা নাচাচ্ছে, পা দোলাচ্ছে। এরকম অনেক মানুষ কিন্তু আমরা দেখেছি যে কোনো এক জায়গায় বসে স্থির হয়ে কিন্তু সে থাকতে পারে না, কোনো না কোনো ভাবে তার হাত এইভাবে নড়ছে, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সে কনস্ট্যান্ট পা কিন্তু সে নাড়িয়েই চলেছে, পা কিন্তু দুলিয়েই চলেছে। তা আপনি ভাবতেই পারেন যে চেয়ারে বসে একটা মানুষ পা নাচাচ্ছে, পা দোলাচ্ছে, তাতে আর কি আসে যায়, তাতে কি আসলো গেল না। এই যে কনস্ট্যান্ট পা নাচাচ্ছে বা পা দোলাচ্ছে, জানবেন তাকে গ্রহ দ্বারা প্রভাবিত করেই কিন্তু এই পা নাচাচ্ছে বা পা দোলাচ্ছে। এই ধরনের জাতক বা জাতিকার আমরা দেখেছি এদের চন্দ্র এবং বুধ একত্রে অবস্থান করে অশুভ অবস্থায়। হ্যাঁ, একদম ঠিক বলেছি। যাদের বসে পা দোলানো পা নাচানো অভ্যেস, তাদের চন্দ্র এবং বুধ একত্রে থাকে এবং তাদের চন্দ্র মারাত্মকভাবে খারাপ থাকে এবং তার সাথে এরা কোনো ডিসিশন নিতে পারে না। এদের মধ্যে সবসময় একটা অস্থির চিত্ত, অস্থির মতি থাকে। তারা কখনো ভাবছে এটা, কখনো ভাবছে ওটা, কোনো একটা কথা শুরু করলো সেটা কমপ্লিট করতে না পেরেই আবার অন্য আরেকটা কথা শুরু করে দিল। এরা কোনো কাজ শেষ করতে পারে না। এদের মধ্যে উদ্যম থাকে, এরা সবকিছু কাজ করার চেষ্টা করে, শুরুও করে, কিন্তু একটা সময় গিয়ে তারা কিন্তু খেয়ে হারিয়ে ফেলে, আর করতে পারে না। কেন পারে না? তাদের মধ্যে সেই আর ধৈর্যই থাকে না, ধৈর্যের অভাব থাকে, মানসিক স্থিরতার অভাব থাকে। এই ধরনের জাতক জাতিকাদের চন্দ্র কিন্তু খুব পীড়িত হয়, বুধযুক্ত হয়, বা দেখা যায় চন্দ্র কোনো অশুভ প্ল্যানেটের দ্বারা সে কিন্তু পরিচালনা করছে। তো এই যে ধরুন আপনার জন্মকালীন এই অবস্থায় চন্দ্র রয়েছে বলে আপনি পা নাচাচ্ছেন, তাহলে আপনি বলতেই পারেন এটা আর আমার কি দোষ, এটা তো আমার গ্রহগত সমস্যা, এটা আমার নিজের সমস্যা। এই সমস্যা তো থাকবেই, সমস্যার জন্য তো নানা রকম প্রতিকার রয়েছে। সব প্রতিকার যে আপনার তার জন্য মাদুলি কবচ পড়তে হবে, হোম করতে হবে, আপনাকে দামি দামি স্টোন ধারণ করতে হবে, তা কিন্তু নয়। আমরা কিন্তু আমাদের নিজেদেরকেই সংশোধন করতে পারি, নিজেদেরকেই কিন্তু আমরা অনেক বেশি সামলে নিতে পারি যদি আমরা নিজেদেরকে যাচাই বাছাই করে নিতে পারি যে আমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল। তাই বলবো, যারা বসে এই যে পা দোলানো বা পা নাচানো, এটা যাদের চন্দ্র খারাপ থাকে তার জন্য তো হয়ই, তার সাথে এরা যদি আরো বেশি সব সময় পা নাচাতে থাকে তাহলে কি হয়, চন্দ্র কিন্তু আরো পীড়িত হয়। এই ধরনের মানুষের একটা জিনিস আমরা দেখেছি, এরা কিন্তু আইনি সমস্যায় জড়াবার একটা কিন্তু প্রবণতা থাকে। কারণটা কি? আপনি বলতেই পারেন যে একটা পা নাচাবার সাথে মানসিক স্থিরতার অভাব, আইনি সমস্যায় জড়ানো, এটা কিভাবে কি প্রকারে সম্ভব? হ্যাঁ, সম্ভব। কারণটা হচ্ছে আমাদের এই যে দেহ, আমাদের এই যে দেহ তত্ত্ব, এটা তো আমাদের এই যে সাতখানা চক্র, অধিষ্ঠান চক্র, আজ্ঞা চক্র, অনাহত চক্র, সহস্র চক্র, এই যে চক্র দ্বারা নির্মিত, এই সাতখানা চক্রই তো আমাদের পরিচালনা করে। যার জন্যই কিনা আজ্ঞা চক্রে আমরা একটা তিলক ধারণ করি বা আমরা কণ্ঠে করি, কারণ এগুলো এক একটা সব চক্রের অবস্থান। যদি আপনার চন্দ্র খারাপ থাকে তখন আপনাকে কিন্তু সে বারবার করে বসিয়ে পা নাচাবে, পা দোলাবে, অর্থাৎ তার মানসিক স্থিরতা কিন্তু নষ্ট করবে। এবার সেক্ষেত্রে যদি আরো আপনি বসে বসে পা নাচাতে থাকেন
তাহলে কিন্তু জানবেন আপনার মানসিক স্থিরতা তো অলরেডি আপনার সেইভাবে ছিলই না, তার সাথে জীবনে আপনার ব্যাক টু ব্যাক কোনো না কোনো সমস্যা কিন্তু আপনাকে দিতেই থাকবে। ব্যাক টু ব্যাক কোনো সমস্যা আপনাকে দিতেই থাকবে। আইনি সমস্যায় আপনি প্রবলভাবে জড়াবেন, আপনার কিন্তু অকারণে শত্রু বৃদ্ধি হবে। তার মানে বুঝতে পারছেন যে সামান্য পা নাচানো বসে বসে এটা আপনাদের জন্য, আমাদের জন্য, আমার জন্য কতটা হানিকারক, কতটা ক্ষতিকারক। তাই বলবো, যাদের এই অভ্যেস রয়েছে যে বসে বসে পা নাচানো, তারা কিন্তু সামলে যান। তারা কিন্তু এই বসে বসে পা নাচাবেন, যখনই পা নাচাবেন দরকার পড়লে হাঁটু দুটোকে চেপে ধরুন এবং মনে করুন যে নির্মল শাস্ত্রী একটা অনুষ্ঠানে বলেছিল যে পা নাচানো কিন্তু আমাদের দেহতত্ত্বের জন্য অত্যন্ত খারাপ, তাতে বুধ চন্দ্র পীড়িত হয় এবং আমাদের এই ধরনের সমস্যাগুলো কিন্তু আরো অনেক বেশি প্রভাব বিস্তার করে। তো সামান্য একটা পা নাচানো নিয়ে আপনাদের আশা করি বোঝাতে পারলাম। আরো কিছু অনেক দোষ আছে যেগুলো আমাদের ছোটখাটো মুদ্রা দোষ, সেগুলোকে আমরা একেবারেই অবহেলার নজরে দেখি। তার মধ্যে আরেকটা কি আছে, সেটা হচ্ছে দেখবেন বৃহস্পতিবার দিন সাধারণত সেলুনগুলো আপনার বন্ধ থাকে, কারণ বৃহস্পতিবার অনেকেই চুল কাটে না, কারণটা হচ্ছে লক্ষ্মীবার। আবার তার সাথে অনেকেই আছে যে শনিবার কাটে না, মঙ্গলবার কাটে না, জন্মবার কাটে না। এক্ষেত্রে মা ঠাকুমারা বলেছিল, আমরা সেগুলো মেনে চলি, কিন্তু অনেক ক্ষেত্রে আবার মানি না। কিন্তু এগুলো মানার যথার্থ কারণ কিন্তু রয়েছে। তো আজকে আমি কোনো বারের কথা বলবো না যে কোন বারে কাটবেন কোন বারে কাটবেন না। আজকে যেটা বলবো, যেমন আগেরকার দিনে এই যে চুল কাটা, অর্থাৎ এই যে আমরা যাদেরকে সমাজে বলি নাপিত, এই প্রফেশনটা এমনই হতো যাদেরকে দেখবেন কোনো নদীর ধারে, গঙ্গার ধারে নাপিতরা বসে চুল কাটতো। সেখানে চুল কেটে ডুব দিয়ে স্নান করে তারপরেই সে কিন্তু বাড়িতে যেত। তো এই প্রফেশনটা, এই নাপিত যারা বসতো তারা কিন্তু শুধু দিনের বেলায়, আপনি ভাবতে পারেন তখন ইলেকট্রিসিটি ছিল না, তখনকার অত আধুনিক ব্যবস্থা ছিল না, তাই শুধু দিনের বেলায় যা কিছু কর্মকাণ্ড হতো রাত্রেবেলা হতো না, না তা নয়, তা নয়, রাত্রেবেলাও অনেক কাজকর্ম হতো। কিন্তু এই চুল কাটার যে নাপিতের যে প্রফেশনটা, এটা কোনো নদীর ধারে, গঙ্গার ধারে, পুকুরের ধারে ওই একমাত্র দিনের বেলাই হতো। আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, আমি বার নিয়ে বলবো না, বার নিয়ে বলতে গেলে আরো বলতে হবে। সেটা হচ্ছে এখনকার আপনি দেখবেন সেলুনগুলো সব রাত পর্যন্ত খোলা থাকছে, কারণ আমরা দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে দিনের বেলা আমরা একেবারেই সময় বের করতে পারি না। এই কাজ সেই কাজ, নানা রকম কাজে আমরা নিজেদেরকে এমন ভাবে জড়িয়ে রেখেছি যে ওই রাত্রেবেলা করেই একটু সময় হয়, সেই সময় গিয়ে একটু আমরা সেলুনে গিয়ে একটু চুল দাড়িটা কাটিয়ে একটু বডি ফডি ম্যাসাজ করে আসলাম। বিশেষ করে এখন দেখা যায় যে লেডিস পার্লারগুলো দেখবেন যে রাত্রেবেলায় মেয়েরা, বাড়ির মহিলারা সবাই একটু সন্ধ্যের পরেই তারা বিউটি পার্লার যাচ্ছে, গিয়ে তাদের যে সমস্ত রূপসজ্জার জন্য যেই সমস্ত যা কিছু করার রাত্রেবেলাই যাচ্ছে। এই যে রাত্রে চুল কাটা, এখান থেকেই কিন্তু সমস্যার উৎপত্তি হচ্ছে। শাস্ত্র মতে বলছে, সূর্য অস্তের পরে কখনোই চুল কাটা ঠিক নয়। সূর্য অস্তের পরে কখনোই চুল কাটা ঠিক নয়। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এই পৃথিবীতে দুটো শক্তি কাজ করে। একটা হচ্ছে সৌরশক্তি অর্থাৎ পূর্বের শক্তি, আরেকটা হচ্ছে উত্তরের শক্তি অর্থাৎ ম্যাগনেটিক পাওয়ার। এই দুটো শক্তি কিন্তু কাজ করে আমাদের এই জগৎ সংসারে। তো এই যে দিনের বেলা যখন চুল কাটা হয়, কাটার কথা দিনের বেলায় কেন বলছি, কারণ আমরা জানি যে চুল, নখ এগুলো কিন্তু স্যাটার্ন পরিচালনা করে, অর্থাৎ শনি। শনি কিন্তু মানুষকে কষ্ট দেয়, পাপ করলে তার শাস্তি দেয়। এখন দেখবেন যে প্রত্যেকটা মানুষ, আপনি কাউকে বলতে পারবেন না সে ভালো আছে, সবাই কিন্তু সবার মতন করে কিছু না কিছু তার সমস্যা নিয়ে সে জ্বলছে। বিশেষ করে এখন এই চ্যালেঞ্জিং জীবনে কম বেশি সবার কিন্তু একটা অর্থনৈতিক ক্রাইসিস কিন্তু কম বেশি থাকে, ব্যতিক্রম অবশ্যই থাকবে।
কিন্তু এই রাত্রিবেলা চুল কাটাতে যেটা হয় সেটা হচ্ছে ঋণ বৃদ্ধি পায়, আপনার সঞ্চয় কিন্তু হবে না। আপনি মিলিয়ে নিন, আপনি দীর্ঘদিন বা আপনি রাত্রিবেলা করেই আপনি চুল দাড়ি কাটাতে যান বা নিজে আপনি বাড়িতে আপনি দাড়ি কাটেন, আপনি জানবেন যে আপনার অর্থনৈতিক ক্রাইসিস কিন্তু আপনার পিছু ছাড়বে না। আমি এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। রাত্রিবেলা চুল কাটা শাস্ত্রসম্মত নয়। রাত্রিবেলা যদি চুল কাটে তাহলে জানতে হবে শনি তার কিন্তু প্রবলভাবে বিরুদ্ধ হচ্ছে, প্রবলভাবে তার জীবনে কিন্তু অর্থনৈতিক ক্রাইসিস আনছে। তার হাতে অর্থ কোনোভাবেই থাকবে না, তার কিন্তু সবসময় ধার দেনায় জড়িয়ে থাকার একটা প্রবণতাও কিন্তু রয়েছে। এই রাত্রিবেলা চুল কাটা একেবারেই ঠিক নয়। দিনের বেলা কাটলে আমাদের এই যে সৌরশক্তি, সেই সৌরশক্তিতে কিন্তু শনির এই নেগেটিভ এনার্জির প্রকাশ সেটা কিন্তু নষ্ট হয়। রাত্রে যেটা সৌরশক্তি থাকে না, সূর্যের আলো থাকে না, তাই এই নেগেটিভ এনার্জিটা কিন্তু নষ্ট হয় না, যেটা কিনা আমাদেরকে বহন করে চলতে হয়। অর্থাৎ যত দিন যাচ্ছে মানুষ কিন্তু আমরা এই জিনিসগুলোকে পালন করি না, আমরা হেও করি যে আগেরকার দিনে সেই আগেরকার লোকেদের খেয়ে দিয়ে কাজ ছিল না, নানা রকম সব ভাড়ামো, নানা রকম সব কুসংস্কার আচ্ছন্ন ছিল। তখনকার সমাজ ব্যবস্থা হিসেবে তখনকার মতন তারা চিন্তা ভাবনা করতো এবং তারা নানা রকম সংস্কার বানাতো, কিন্তু না, তারা অনেক অনেক বেশি দূরদৃষ্টি সম্পূর্ণ ছিল। তারা শাস্ত্রসম্মত ভাবেই কিন্তু চলতেন এবং যার ফলে কিন্তু সমস্যা এখনের তুলনায় আগে অনেক কম ছিল। যত দিন যাচ্ছে সব দিকে সমস্যা আপনার বাড়ছে। আপনি দেখুন না, বিবাহ বিচ্ছেদ ক্রমশ বাড়ছে। আগে বলুন না পরকীয়া এইভাবে ছিল, আজকে ঘরে ঘরে শোনা যাচ্ছে যে এই ধরনের পরকীয়ার ঘটনা ঘটছে। একটা বিশ্রী, একটা নোংরা একটা ব্যাপার ক্রমশ আস্তে আস্তে সমাজে উঠে আসছে। এগুলোর জন্য কিন্তু আমরা নিজেরাই পরোক্ষভাবে দায়ী। তো সেই ক্ষেত্রে বলতে গেলে অনেক অনেক কথা বলতে হয়, কিন্তু এই যে ছোট ছোট বিষয় যেগুলো, সেগুলো আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে, আমি কিন্তু সেটাই বলছি। সেটা হচ্ছে, আবারও বলি, যে কোনোভাবে কোনো অবস্থায় বসে পা দোলানো, পা নাচানো যাবে না। কারণ কি, আমি ডিটেলসে সমস্ত কিছু ব্যাখ্যা দিয়ে বললাম। তারপরে হচ্ছে, কোনো অবস্থায় রাতে চুল দাড়ি কাটা যাবে না। তাতে কি হবে, তাতে ঋণ বৃদ্ধি হবে, অর্থনৈতিক চাপ থাকবে, অর্থনৈতিক কষ্ট থাকবে, এই সমস্যাগুলো কিন্তু হবেই। এই ধরনের আরো আরো অনেক কিছু ছোট ছোট জিনিস থাকে যেগুলোকে কিনা আমরা একেবারেই কিন্তু নজর আন্দাজ যেটাকে বলে সেটা আমরা করি, কিন্তু এগুলো কিন্তু কখনোই ঠিক নয়। তারপরে আপনাকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে, আপনি বলতেই পারেন এক্ষেত্রে শরীর থাকলে রোগ হবে। আপনারা এটাও বলতে পারেন যে আমরা দেখেছি অনেকেই, বিশেষ করে বাচ্চাদের মধ্যে এই প্রবণতা থাকবে, এটা স্বাভাবিকভাবেই আমরা মেনে নিতে পারি। কিন্তু বড়দের মধ্যে যদি এই প্রবণতা থাকে, অর্থাৎ এই যে নখ খাওয়া, নখকে দাঁতে কাটা, কিছুই কাজ নেই, বসে বসে কোনো একটা কথা বলছে বা বসে বসে কিছু একটা ভাবছে, তার নিজের অজান্তেই সে তার নখটাকে কিন্তু দাঁতে কাটছে, নখটাকে সে দাঁতে কাটছে নিজের অজান্তেই। তো এই যে নখ দাঁতে কাটা, এখানে ভাবতে পারেন শরীর খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে এই নখের মধ্যে নানা রকম জীবাণু থাকতে পারে, তার জন্য হচ্ছে। হ্যাঁ, সেটা একটা কারণ অবশ্যই রয়েছে, কিন্তু নখ দাঁতে কাটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমি আপনাদের বলবো, যেই সমস্ত মহিলা, আমি কিন্তু আবারও বলছি যে বাচ্চাদের কথা কিন্তু এখানে বলছি না, কারণ বাচ্চাদের তখন তো নবনির্মিত একটা শরীর, তার মধ্যে কতটা কি দেওয়ার ক্ষমতা রয়েছে। একটা মানুষ যখন তার পরিপূর্ণতা রূপ লাভ পায়, তখন থেকেই কিন্তু তার মধ্যে এই জাগরিক জগতের সব নেগেটিভ পজিটিভ এনার্জি গুলো সে উপভোগ করতে শুরু করে। তো কোনো মহিলা যদি নিজের অজান্তেই এই নখ কাটা বা নখ এই কামড়ানো, যেটাই বলুন না কেন, এটা যদি করে, তাহলে তার কি হবে জানেন? প্রথমত হচ্ছে, এই সম্ভাবনা প্রবল ভাবে থাকে, আপনি মিলিয়ে নিন কথাটা। এই নখ কাটলে অনেক সময় আমরা দেখেছি, যে সমস্ত মহিলার সদ্য বিয়ে হয়েছে বা বিয়ে হয়নি,
তাদের বাচ্চা হওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়। এদের চট করে কিন্তু বাচ্চা কিন্তু হয় না, বা বাচ্চা হওয়ার ক্ষেত্রে নানা রকম জটিলতার কিন্তু সৃষ্টি হয়। আবার এই নখ কাটার ফলে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে নার্ভের প্রবলেম হয়। এই নখ কাটার প্রবণতা কাদের বেশি থাকে জানেন? যাদের বুধ আর রাহু একত্রে থাকবে, জানবেন এই ধরনের মানুষের নখ কাটার দাঁতে কিন্তু একটা প্রবণতা কিন্তু থাকবে। এই নখ যদি দাঁতে কাটা হয়, যেমন বাচ্চা হওয়ার ক্ষেত্রে সমস্যা হয়, দ্বিতীয়ত হচ্ছে নার্ভের সমস্যা দেবে। কারণ আবার এদিকে দেখবেন যে এই প্রবণতা কাদের থাকবে? যাদের বুধ রাহু একত্রে অবস্থান করছে। আর কি হয় দেখবেন, এই নখ যারা দাঁতে কাটছে এদের দাম্পত্য জীবন কখনোই ভালো হয় না, কখনোই ভালো হতে পারে না। দাম্পত্য জীবন নানা প্রকারে কিন্তু বিশৃঙ্খলায় ভরে যায়, নানা প্রকারে কিন্তু সমস্যা কিন্তু হবেই, কোনো না কোনো দিক থেকে হবে। তার শ্বশুর বাড়ির দিক থেকে হোক, তার শাশুড়ির দিক থেকে হোক, ননদের দিক থেকে হোক, যে কোনো বিষয় হোক, তার কোনো মহিলাদের ক্ষেত্রে কিন্তু তার এই সমস্যাগুলো কিন্তু হতে বাধ্য। এবং ছেলেদের ক্ষেত্রেও ঠিক একই রকম, তার স্ত্রীর সাথে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে। স্ত্রী তাকে কিন্তু বোঝার চেষ্টা করবে না। এক প্রকার স্ত্রীর থেকে সে কিন্তু সেই অর্থে ভালোবাসা যে সেটা কিন্তু পাবে না। তার মানে এই যে সমস্যাগুলো যেটা রয়েছে, এই সমস্যাগুলো কিন্তু আপনাকে দেবে। আমি তার সাথে এই গ্রহের কানেকশন অবস্থান সেটা হলে যে প্রবণতা থাকে, সেই প্রবণতা যেগুলোর জন্য আপনার যে সমস্যাগুলো হয়, এই সমস্যা আজকে আপনারা মনে রাখবেন যে নির্মল শাস্ত্রী একটা অনুষ্ঠানে বলেছিল যে আমি রাতে চুলদাড়ি কাটবো না, তার সাথে আমি কি করব, নখ কাটবো না, বসে পা দোলাবো না। তার গ্রহগত ব্যাখ্যাও দিলাম, তার সমস্যার কারণগুলো কি সেটাও কিন্তু আমি আপনাদেরকে বললাম। আরো একটা জিনিস, আপনারা তো ভাবছেন যে এগুলো তো অত্যন্ত সহজ সাধারণ একটা জিনিস, এইগুলো আমাদের জীবনকে কিভাবে আমাদেরকে পীড়িত করতে পারে। সেটা হচ্ছে কিছু মানুষ দেখবেন অকারণে বসে বসে আঙুল ফাটাচ্ছে। আমরা কম বেশি সবাই ফাটাই, বসে বসে আঙুল ফাটাই বা আঙুল ফাটাবার একটা প্রবণতা থাকে। এই যে আঙুল যারা ফাটায় ম্যাক্সিমাম, এবার আঙুল ফাটালে ভালো লাগে, সেটা খারাপ লাগে তা আমরা সেলুনে গিয়ে অনেক সময় বলি ফাটিয়ে দিতে, বা আমরা নিজেরাও ফাটাই। কিন্তু অনেকের অভ্যেস আছে একটু পরপর আঙুল ফাটানো, একটু পরপর তার আঙুল ফাটাবেই। এক্ষেত্রেও আমরা শুনেছি আমাদের পুরনো সেই একই রকম মা ঠাকুমাদের মুখে যে রাত্রেবেলা আঙুল ফাটাস না, রাত্রেবেলা আঙুল ফাটাতে নেই। তো এর কারণ কি এইটুকুই আমাদের বলে দিয়েছে, আমরা শুনেওছি। কিন্তু এখনকার জেনারেশন, আরে রাত্রে আঙুল ফাটাবো না কেন, ফাটালে কি হয়, কোনো অসুবিধা নেই। রাত্রে যাদের আঙুল ফাটাবার বা এমনি যাদের সবসময় আঙুল ফাটাবার প্রবণতা থাকে, 99% তাদের কিন্তু ব্যথা বেদনায় ভীষণ কষ্ট পেতে হয়। তাদের শরীরে আর্থারাইটিস থাকবেই, তাদের বাতের এই ধরনের মানুষ ব্যথা বেদনায় খুব হয়। তাদের কিরকম হয়, ইউরিক অ্যাসিড হওয়ার প্রবণতা বেশি থাকে। এরা ব্যথা যন্ত্রণায় এরা কিন্তু খুব জেরবার হয়। এটা সেক্ষেত্রে মহিলা হোক পুরুষ হোক, দেখবেন কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাঁটতে পারছে না, বাতের ব্যথায় সেই ভীষণ কষ্ট পাচ্ছে। তার সাথে ছেলেদেরও দেখবে রাত্রেবেলা আঙুল ফাটাচ্ছে, মানে জানবেন ঘাড় ব্যথা, নালে এই ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা লেগেই রয়েছে। তার মানে এই যে ফাটানোর দোষে আপনার কি হচ্ছে জানেন, আপনার হচ্ছে শনি এবং তার সাথে রাহু, শনি রাহু অথবা শনি মঙ্গল আপনার জন্মছকে অশুভ অবস্থায় বিচরণ করছিল আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন। তার জন্য আপনার মধ্যে এই আঙুল ফাটানোর একটা প্রবণতা কিন্তু এসছে। ঘাড় ফাটানো, আঙুল ফাটানো, এই সমস্ত ফাটানো, তাতে কি হচ্ছে আপনার কিন্তু এই যে অশুভত্ব যে অবস্থায় আপনার জন্মকালীন ছিল, তার অশুভত্ব কিন্তু আরো 1000 গুণ বাড়িয়ে তুলছে, আরো 1000 গুণ কিন্তু বাড়িয়ে তুলছে ব্যথা বেদনার টেন্ডেন্সি আপনাকে। যার জন্য আমি বলবো যে
এই ধরনের যে কাজগুলো আপনার তো গ্রহগত সমস্যার কারণে হচ্ছেই, কিন্তু আপনি প্রতিনিয়ত এই কর্মকাণ্ডগুলো করে করে আপনি কিন্তু আরো বেশি তাদেরকে চার্জ দিয়ে চলেছেন, তারা কিন্তু আরো বেশি সক্রিয়ভাবে আপনার উপর এই নেগেটিভ এনার্জিগুলোকে আপনার সৃষ্টি করছে। তো এইগুলো কিন্তু কখনোই কিন্তু করা যাবে না। তো অত্যন্ত সহজ সরল বিষয়, আপনারা ভাবতেই পারেন যে এই সহজ সরল বিষয়গুলো নিয়ে এতটা ভাবার কিছু নেই, কিন্তু দেখেছেন এই বিষয়গুলো আমাদের মানে কি ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে, কি ধরনের সমস্যা আমাদেরকে সৃষ্টি করে। আমরা অনেক সময় আমরা বলি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, এটা মূলত মহিলাদের ক্ষেত্রে, যে রাত্রে চুল আঁচড়ানো বা চুল বাঁধা, মানে রাত্রে মেনলি চুল আঁচড়ানো এটা ঠিক নয়, যা কিছু হবে দিনের বেলায় চুল বেঁধে নিয়ে, আমাদের মা ঠাকুমারা বলতো দিনের বেলায় চুল বেঁধে টেঁধে নিয়ে পরিপাটি হয়ে যাওয়ার জন্য রাত্রেবেলা চুল বাঁধার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি বলতে পারেন, আপনারা অনেক রকম যুক্তি খাড়া করতে পারেন, তখনকার দিনে ইলেকট্রিসিটি ছিল না, চুল পড়লে খাবারের মধ্যে দেখা যেত না, নানা রকম যুক্তি আপনারা কিন্তু দাঁড় করাতে পারেন। কারণটা কিন্তু তা নয়। রাত্রিবেলা মহিলাদের চুল আঁচড়ানো এখন আঁচড়াতেই হবে, সময়ের সাথে সাথে পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক। যদিও আজকে মেয়েদের চুল আঁচড়ানোর বিষয়টা নিয়ে আমার বিশেষ কিছু বলার ছিল না, কিন্তু এই প্রসঙ্গে অন্য একটা বিষয় যেটা বলি, আমি যারা মা, যাদের সন্তান রয়েছে, আমি একটু আগে যেমন বললাম যে ছেলেদের যেমন রাত্রেবেলা চুল কাটা, দাড়ি কাটা, বা কাউরই মেয়েদের ক্ষেত্রে উচিত নয়, মেয়েরা রাত্রেবেলা বিউটি পার্লার যাচ্ছে, মহিলারা সাজছে, রূপচর্চা করছে, কিন্তু যাদের আমি বলবো যে সন্তান যাদের রয়েছে, তাদের সেই মায়েদের রাত্রে চুল কাটা কিন্তু একেবারেই কিন্তু ঠিক নয়। তাহলে কি হবে জানেন? সেই সন্তান থেকে কিন্তু আপনাকে মানসিক কষ্ট দেবে, সেই সন্তান থেকে আপনাকে মানসিক পীড়া দেবে। সেটা নানা কারণে হতে পারে, নানা ভাবে হতে পারে, তার কোনো কারণ ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন। হতে পারে সন্তান আপনার অবাধ্য হয়ে আপনার থেকে দূরে সরে যাচ্ছে, হতে পারে সন্তানের পড়াশোনা নিয়ে আপনি ভীষণ চিন্তিত, হতে পারে আপনার সন্তান বেলাইনে চলে গেল, আপনার সেই সন্তানকে নিয়ে আপনার কষ্ট। তো নানা প্রকার কষ্ট সন্তানকে নিয়ে যত রকম দেওয়ার, সেটা কিন্তু আপনাকে দেবেই। যার জন্য বিশেষ করে আমি প্রত্যেকটা মায়েকেই বলবো যে রাত্রেবেলা কিন্তু চুলটা কাটাবেন না। তো এই ধরনের অনেক অনেক বিষয় আছে, অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে আমরা আমাদের নিজেদের অজান্তেই আমরা কিন্তু ভুলগুলো করে ফেলি। তাই আমি বলবো এগুলো তো আমরা বর্জন করতেই পারি, এগুলো তো এমন কিছু কঠিন কোনো বিষয় নয়, এগুলো তো আমরা চাইলে বর্জন করতে পারি। যেখানে আমরা বর্জন করে ভালো থাকতে পারবো, যার জন্য দরকার নেই কোনো মাদুলি কবচ, যার জন্য দরকার নেই কোনো স্টোনের, আমরা যদি নিজেদেরকে নিজেরা সামলে নিয়ে বুঝে নিয়ে চলতে পারি, আমরা যদি তাতে ভালো থাকতে পারি, তাতে ক্ষতিটা কোথায়? তো এই যে আমাদের দৈনন্দিন জীবনে যে ছোটখাটো বিষয়, এগুলো বলতে গেলে আরো বিস্তারিত অনেক কিছু বলতে হয়, সময় একদম শেষের দিকে। তো যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তারা তো আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেই পারেন। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাইছেন, তারা প্রত্যেক দিন আপনারা রাত্রি 9টা থেকে 10টার সময় আমাকে সরাসরি আমার সাথে ফোনে কথা বলতে পারেন। আর যারা অনলাইনে যোগাযোগ, তারাও তো পারেনি। আর আমার নিজস্ব চেম্বার, একমাত্র আমার নিজস্ব প্রতিষ্ঠান, সেটা হচ্ছে দমদম সিথির মোড় স্বর্ণনীল জিন্স। আমি আমার প্রতিষ্ঠানেই বসি। তো আবারও বলবো যে আমাদের নিজেদেরকে আমরা কখনোই কারো উপরে কোনো কিছুতে দোষ চাপাবো না। আমরা আমাদের নিজেদেরকেই যাচাই বাছাই করব যে সমস্যা যদি হয়ে থাকে সেটা আমার জন্যই হচ্ছে এবং কি কারণে হচ্ছে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করব, সেই জায়গাগুলোকে আমরা যাচাই বাছাই করে আমরা সংযত থাকব, তাহলেই তো আমরা ভালো থাকতে পারি। আর আমি বারবার বলি, একজন জ্যোতিষী মানে হচ্ছে একজন পথপ্রদর্শক। সে আপনাকে সঠিক পথ, সঠিক গাইড করবে, আপনার চলার পথ ঠিক করবে। আমি তাই সবাইকে বলি, জীবনের চলার পথ একজন সঠিক জ্যোতিষের পথ যদি অনুসরণ করে চলা যায়, তাহলে কিন্তু আমাদের জীবনে ভুল পথে বারবার গিয়ে হড়কে যাওয়ার প্রবণতা কিন্তু আমাদের থাকে না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।